ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুর মোবাইল ফোনে আদান প্রদান হয়েছিল হত্যাকাণ্ডের শিকার সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ছবি। মূল হত্যাকারী আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়ার সঙ্গে বাবুর দফায় দফায় যোগাযোগ হয়েছিল। বাবু এই যোগাযোগ করেছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর হয়ে। এমপি হত্যায় বাবু গ্রেপ্তার হলে তার ফোনে থাকা এসব ছবি এবং কথোপকথনে মিন্টু ফেঁসে যেতে পারেন এই শঙ্কায় বাবুর 3টি ফোন নিয়ে নেন মিন্টু। এরপর সেগুলো ফেলা হয় ঝিনাইদহ শহরের পায়রা চত্বর সংলগ্ন 2টি পুকুরে। ফোনগুলো পুকুরে ফেলে দিলেও তা হারিয়ে গেছে বলে থানায় জিডি করেন বাবু। তিনি এই কাজ করেছেন মিন্টুর কথা মতো। আনার হত্যার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমপি আনারকে 13ই মে হত্যার পর শিমুল ভূঁইয়া দেশে ফিরে আসেন 15ই মে। 16ই মে রাতে বাবুর সঙ্গে যোগাযোগ করেন শিমুল। তাদের মধ্যে এমপি আনারকে হত্যার ছবি আদান প্রদান করা হয়। 17ই মে থেকে 19 মে পর্যন্ত শিমুলের সঙ্গে বাবুর হোয়াটসঅ্যাপে যোগাযোগ এবং SMS আদান প্রদান হয়। তারা আনার হত্যা ও পরবর্তী সময়ে টাকা পয়সার লেনদেন নিয়ে আলাপ করেন। ডিবির এক কর্মকর্তা জানান, বাবুকে গ্রেপ্তারের পর শিমুলের সঙ্গে ছবি আদান প্রদান সহ অন্যান্য বিষয় স্বীকার করেছেন বাবু। স্বভাবতই প্রশ্ন আসে, তথ্য আদান প্রদানে ব্যবহৃত মোবাইল ফোনগুলো কোথায় রয়েছে। শুরুতে বাবু জানান তার ফোনগুলো হারিয়ে গেছে, তবে অধিকতর জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন তার 3টি মোবাইল ফোন শহরের 2টি পুকুরে ফেলা হয়েছে। আর এই কাজটি করেছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। তদন্ত সূত্র জানিয়েছে, বাবুর 3টি ফোনের মধ্যে 2টি ফেলা হয়েছে পায়রা চত্বর সংলগ্ন পেট্রোল পাম্পের পেছনের একটি পুকুরে, আরেকটি ফোন ফেলা হয়েছে স্টেডিয়াম সংলগ্ন একটি পুকুরে। ফোনগুলো উদ্ধারে ডিবির টিম বাবুকে নিয়ে ঝিনাইদহে যাবে। বাবুকে নিয়ে ঝিনাইদহে আলামত উদ্ধারের অভিযান প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আলামত নষ্ট করার তথ্য জিজ্ঞাসাবাদে পেয়েছেন তারা, তাই মোবাইলগুলো কোথায় ফেলে দিয়েছেন সেগুলো উদ্ধারের চেষ্টা করবেন। অমিত হাসান রবিন, কালবেলা।